নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি ফুচকা রেসিপি। আর আজকের এই ফুচকাগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমেই ফুচকা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নেব হাফ বাটি পরিমাণে সুজি। আর আমি এখানে ঠিক যতটা পরিমাণে সুজি নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ এখানে ময়দা দিয়ে দেব। এখন সুজি ও ময়দা দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সুজির সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, ফুচকা বানানোর জন্য কিন্তু এই সুজির ডোটাকে নরম করা একেবারে যাবে না, একটু শক্ত করে কিন্তু এই সুজির ডোটাকে তৈরি করতে হবে। একটু সময় নিয়ে আমি এই সুজির ডোটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এরকম শক্ত করে এই সুজির ডোটাকে তৈরি করেছি। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। এবার এই সুজির ডোটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে একটু ভালোভাবে মেখে নেব। প্রায় আরও 3 মিনিটের মতো সময় নিয়ে এই সুজির ডোটাকে একটু মেখে নিয়েছি। এবার আমি এই সুজির ডোটা থেকে একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই লেচিগুলোকে কেটে নেবেন। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা লেচি চাটুর উপরে নিয়ে নেব। এবার এই লেচিটাকে ভালোভাবে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা ফুচকা তৈরি হয়ে গেল। আর এই ফুচকাটাকে কিন্তু আমি খুব বেশি মোটা করে বেলিনি, একটু পাতলা করেই বেলে নিয়েছি। এবার আমি ঠিক একইভাবে বাকি সবগুলো ফুচকা প্রথমে তৈরি করে নেব। এখানে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এখন এই ফুচকাগুলোকে ভেজে নেব। আর এই ফুচকাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা কড়াইয়ে তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা ফুচকা দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, ফুচকাটা তেলে দেওয়া মাত্র কি সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ফুচকাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে ফুচকা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একটু সময় নিয়ে এই ফুচকাটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন এই ফুচকাটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি আরেকটা ফুচকা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ফুচকা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি একইভাবে বাকি সবগুলো ফুচকা ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। একইভাবে আমি এখানে বাকি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। এখন এই ফুচকাগুলো আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে এই ফুচকাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, সামান্য একটু চাপ দিলেই কিন্তু খুবই সুন্দরভাবে ফুচকাটা ভেঙে যাচ্ছে। আর ফুচকাটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।